মেয়েটির মনে হয়েছিল তার হয়তো পাইলস হয়েছে, তাই সে ডাক্তারের কাছে পরীক্ষা করাতে যায়। কিন্তু ডাক্তার পরীক্ষা করে শুধু তাকে কয়েকদিন তার বয়ফ্রেন্ডের থেকে দূরে থাকার পরামর্শ দিলেন। এটা শুনে মহিলা রেগে গিয়ে বলল, আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই। পরের দিন সে আবার হাসপাতালে আসে। এবার তার ঘাড়ে একটি অদ্ভুত দাগ ছিল। ডাক্তার দেখে বললেন, এটা তো লব বাইটের মতো দেখাচ্ছে। তিনি আবারও বললেন যেন তার বয়ফ্রেন্ড এতটা উত্তেজিত না হয়। কিন্তু মহিলা আবারও অস্বীকার করল। তার দাবি 1 বছরেরও বেশি সময় ধরে তার কোনো সম্পর্ক নেই। এ কথা শুনে ডাক্তার তার একটি চুলের নমুনা সংগ্রহ করলেন। তার সন্দেহ হল হয়তো মেয়েটি কোনো ধরনের মাদক গ্রহণ করছে। কিন্তু রিপোর্ট আসার আগেই মেয়েটি আবার হাসপাতালে ফিরে এলো। এবার তার নিচের অংশ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ডাক্তার দ্রুত আল্ট্রাসাউন্ড করালেন। তাতে দেখা গেল সম্প্রতি তার গর্ভপাত মিসক্যারেজ হয়েছে। এটা শুনে মেয়েটি অবাক হয়ে বলল, কিন্তু আমি তো কোনো পুরুষের সঙ্গে সম্পর্কই করিনি। তখন ডাক্তার তাকে জিজ্ঞেস করলেন, সাম্প্রতিক সময়ে আপনার সঙ্গে কি কোনো অদ্ভুত ঘটনা ঘটছে? মেয়েটি বলল, সম্প্রতি আমার সাবেক স্বামী আমার নিচের ফ্লোরে এসে থাকতে শুরু করেছে, আর তখন থেকেই প্রায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে শরীরে অদ্ভুত ব্যথা অনুভব করি। এ কথা শুনে ডাক্তার তাকে 1 রাতের জন্য স্লিপ মনিটরিং রুমে রাখলেন। রাত 2:45 দিকে তার মস্তিষ্কে অস্বাভাবিক কার্যকলাপ ধরা পড়তে শুরু করল।